এই আহলুল হাদিস কি পরিচয় দেওয়া যাবে? যে যাবে। একাধিক জায়গাতে আহলুল হাদিস শব্দটি ব্যবহার করা হয়েছে। সুনান তিরমিজি খুলবেন, কিতাবুল ফিতান, হাদিস নাম্বার 2192 এবং 2229। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা, জাবের বিন আব্দুল্লাহ, মুআবিব ইবনে কুররাতা, তার পিতার সূত্রে একাধিক তাওয়াতুর পর্যায়ে হাদিসটা আছে। 17 জন রাবী হাদিসটা বর্ণনা করেছে, আর 20 জন মুহাদ্দিসের কমেন্ট আছে হাদিসের উপরে। তার মধ্যে সুনান তিরমিজি খুলে দেখেন, কিতাবুল ফিতানের 2229 নম্বর হাদিস, মুআবিব ইবনে কুররাতা তার পিতার সূত্রে বর্ণনা করছে, ইজা ফাসাদু আল শাম ফালা খায়রি ফিকুম লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমা সাআত। ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈলা ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ, সুনান তিরমিজিতে মজুদ আছে বলে তাইফে মানসুরা সাহায্য প্রাপ্তি দল, জান্নাতি দল, ফেরকায়ে নারজি একটা দল কিয়ামত পর্যন্ত হকে পড়ে থাকবে। এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম তিরমিজি জন্মগ্রহণ করে 209 হিজরি, মৃত্যুবরণ করে 279 হিজরি। ইমাম তিরমিজি যখন তার জামে তিরমিজি হাদিসটাকে নকল করছেন, করার পরে তিনি বলছেন যে যে জান্নাতি দল তাইফে মানসুরা সাহায্য প্রাপ্তি দল, এই দলটা কোনটা? ইমাম তিরমিজি বলছে, সাবালতু মুহাম্মদ বিন ইসমাঈলা। এই জান্নাতি দল প্রসঙ্গে আমি ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম। কাকে? তার উস্তাদকে, ইমাম বুখারী, জন্ম 194, মৃত্যু 256। ইমাম তিরমিজি তার উস্তাদকে জিজ্ঞাসা করছে, এই যে ফিরকায়ে নারজি তাইফে মানসুরা জান্নাতি দল, এই দলটা আপনার নিকটে কোন দল মনে হয়? ইমাম বুখারী তখন তিনবার বলছে যে সাওয়ালতু মুহাম্মদ আলী ইবনুল মাদিনী। ইমাম বুখারী বলছে, আমি ওই প্রশ্নটা আমার উস্তাদকে করেছিলাম। তার নাম কি? আলী ইবনুল মাদিনী, জন্ম 161 হিজরি, মৃত্যু 234 হিজরি। আলী বিন মাদিনী বলছেন যে তাইফে মানসুরা হুম আহলুল হাদিস, যে ফিরকায়ে নারজি জান্নাতি দল তার নাম কি? আহলুল হাদিস। ভাই, কথাটা অন্য কোনো গ্রন্থ নয়, সুনান তিরমিজি এখনই আপনি খুলে রাখেন, হাদিস নাম্বার 2192 এবং 2229-এ মজুদ আছে। তারপরে যদি বলেন যে না, আল্লাহ যে নাম দিয়েছে বা আল্লাহর পছন্দীয় নাম মুসলিম, এই পছন্দনীয় নামই আমাদেরকে ডাকতে হবে, তো ভাই সেই বুখারীতে আরেকটা আল্লাহ পছন্দনীয় নাম আছে, কি জানেন? রাসূলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম কি? তো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। কি নাম ভাই পছন্দের নাম? তাহলে আপনার নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান নামই রাখতে হবে, অন্য কোনো নাম রাখা যাবে না। কারণ আল্লাহর কাছে পছন্দ কোন দুটো নাম? এটা আব্দুল্লাহ, এটা আব্দুর রহমান। তো দুটো নাম আল্লাহর কাছে পছন্দ, আর একটা নাম পছন্দ নয়। পছন্দ কি ভাই? তার নাম রাখা যাবে না। অসংখ্য জবাব দেওয়া যেতে পারে, ভাই কোরআন কয়টা? কোরআনের নাম কয়টা? অসংখ্য। কোরআনুল কারীম, হাকিম, ফুরকান, নূর, অসংখ্য নাম আছে। ভাই আল্লাহ কয়জন? আল্লাহর নাম কতগুলো? অসংখ্য। রহিম, আল করিম, হাকিম, অনেকগুলো নাম আছে। ভাই আমাদের শেষ নবী কয়জন? নাম কয়জন? মুহাম্মদ, আহমদ, আল মাহি, আল আকিব, শারসুন আলীল বাগাবি, হাদিস 3630, দেখেন অসংখ্য নাম আছে বিশ্বনবীর। তার মানে বোঝা গেল ভালো জিনিসের নাম অনেক থাকে। তো মুসলিম আমরা, তো আমাদের নাম আহলুল হাদিস মানহাজ হতেই পারে। আর আল্লাহ যে শুধুমাত্র আমাদেরকে মুসলিম করে ডাকেছে, এটা সঠিক কথা নয়। আল্লাহ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডেকেছে কি ডাকেনি? কাদ আফলাহাল মুমিনুন, মুমিন করে ডেকেছে কি ডাকেনি? ডেকেছে। সাহাবীদেরকে মুহাজির আনসার ভাগ করেছে কি করে নাই? করেছে। জি, সূরা তোবার 100 নম্বর আয়াতে স্পষ্ট যে সাহাবীদেরকে মুহাজির আনসার আল্লাহ নিজে ডেকেছে। তাহলে বোঝা গেল বৈশিষ্ট্যগত নাম ব্যবহার করা যেতে পারে, এটা সালাফ থেকে হয়ে আসছে। আপনি যদি বলেন না মুসলিম পরিচয় দিতে, আহলে পরিচয় দেওয়া যাবে না, তো ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সবার বিরুদ্ধে আপনার ফতোয়া যাবে। তো ভাই ওদেরকে বাদ দিয়ে আপনি একাই মুসলিম থাকবেন, ওদেরকে গোমরা বলে?